रहमतुल्लाहि ताला व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। क़द अफ़लह मन तज़क्का व ज़करा अस्मा रब्बिही फ़सल्ला। सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल करीमुल मतीन व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। प्रिय श्रोता मंडली, रात अनेक হয়ে গেছে, মানুষের এনার্জিও লো হয়ে আসছে। আর আপনাদের চাইতে আমার এনার্জি সব চাইতে বেশি লো। তো আসুন কথাকে আগে না বাড়িয়ে সংক্ষিপ্ত সময় নিয়ে দু চারটি কথা বলবো। তার পূর্বে আসুন একবার আকায়ে নামদার মদিনার তাজদার শাহনशाह বাওয়াকার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ভক্তি ভরে প্রাণ খুলে আমরা সকলে একবার দরুদে পাক পাঠ করি। পড়ুন সকলে, আল্লাহুম্মা मुहम्मद व अला आले सय्यिदिना। और जोरे पढ़ुन, अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद सय्यिदिना मौलाना मुहम्मद। আসমানের ওই ফেরেশতারা বলেন, ও আমিনা নেকি বিবি, তোমার শিকমে জন্ম নিবেন দো জাহানের নূর নবী। আল্লাহুম্মা मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। नबी कांदे मदिनाय शुद्ध उम्मतेर मायाय। একবার জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমি অত মানে 4G টাওয়ার নিয়ে আমি পারবো না, কারণ 4G টাওয়ারের লোক নয় আমি। একবার একদম সূক্ষ্ম মস্তিষ্ক নিয়ে একবার এই ছন্দগুলো শুনুন আর জোরে পড়ুন সুবহানাল্লাহ। নবী কাদে মদিনায় শুধু উম্মতের মায়ায়। নবী কাঁদে নবী কাঁদে নবী কাঁদে মদিনায় শুধু উম্মতের মায়ায়। নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। দুরূদ পড়ে সবাই, দুরূদ পড়ে সবাই, नबी के सालम जनाई। नबी कादेन मदीनाय शुधु उम्मतेर मायाय। नबी कादेन मदीनाय शुधु उम्मतेर मायाय। अल्लाहर दरबार नबी सजदाय पड़िया বলেন, উম্মতের গুনাহ দাও মাফ করিয়া। আল্লাহর দরবারে নবী সেজদায় পড়িয়া
বলেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া। রব্বে হাবলি বলে কাঁদে, রব্বে হাবলি বলে কাঁদে, শুধু উম্মতের মায়ায় নবী কাঁদেন মদিনায়, শুধু উম্মতের মায়ায় নবী কাঁদেন, নবী কাঁদেন, নবী কাঁদেন, নবী কাঁদেন মদিনায়, শুধু উম্মতের মায়ায়। মনে হয় বুঝতে পারছেন না, আর হয়তো বুঝেছেন কিন্তু অন্তরে ঢোকে না। একবার জোরে পড়ুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যেই নবী সর্বদা উম্মত উম্মত করে, সেই নবীকে না দেখিলে থাকবো কেমন করে। আশিক রাসূল নিজের প্রেমকে উজাগার করে, নিজের প্রেমকে প্রকাশ করে এই ছন্দ পড়েন। আজ এই নবী সর্বদা উম্মত উম্মত করে, সেই নবীকে না দেখিলে থাকবো কেমন করে। কি বলেন, আপনারা কি দেখতে চান? কি আপনাদের আকাঙ্ক্ষা নেই, ইচ্ছা নেই? আপনাদের আছে। তো এই আকাঙ্ক্ষা জাহির করছেন শায়র। আজ এই নবী সর্বদা উম্মত উম্মত করে, সেই নবীকে না দেখিলে থাকবো কেমন করে, সেই নবীকে না দেখিলে থাকবো কেমন করে। সেই নবীকে পেলে হায়রে, সেই নবীকে পেলে হায়রে, ধন্য আমি সব জায়গায়। নবী কাঁদেন মদিনায়, শুধু উম্মতের মায়ায়। নবী কাঁদেন মদিনায়, শুধু উম্মতের মায়ায়। বাবজিরা আমার, ভাইরা আমার, আমি আয়াতে কারিমা তুলে ধরেছি। মহান রব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই লাভবান ওই ব্যক্তি, মান তাযাক্কা, যে পাক নিজকে পাক পবিত্র করেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং নিজের খোদার জিক্র আজকার করেছে, ফাসাল্লা, এবং নামাজ আদায় করেছে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক ধরনের লোক, অনেক জ্ঞানের লোক, তাদের ভিতরে অনেক ধরনের কল্পনা থাকে, বিভিন্ন ধরনের তাদের মস্তিষ্কতে মানে একটা খেয়াল আছে। কেউ হয়তো মনে মনে ভাবে যে যে সব চাইতে বেশি বড় পয়সাওয়ালা, সে সব চাইতে বেশি বড় লাভবান। কেউ হয়তো মনে মনে ভাবে যে যে বেশি জ্ঞান অর্জন করে নিয়েছে, এই সব চাইতে বেশি বড় কামিয়াব। কেউ হয়তো মনে মনে ভাবে যে সব চাইতে বেশি মানে পৃথিবীকে জয়লাভ করে নিয়েছে, এই লাভবান। কিন্তু আসুন, যদি টাকা পয়সা ধন দৌলত এটা যদি লাভবানের পরিচয় হতো, আপনি আসুন ইতিহাসের পাতা খুলুন, ইতিহাসে পাবেন কারণ নামে একটি ব্যক্তি ছিল। এই কারণ এত পয়সাওয়ালা ছিল যে কিতাবের মধ্যে লেখানো আছে যে তার খাজানা, মালের, টাকা পয়সার খাজানার, যে ঘরে খাজানা থাকতো, তার ঘরের চাবি এত ছিল, এত ছিল যে 80টা লোক মিলে উঠাতো, তাদের মানে ঘাড় আর কোমর তাদের টেরা হয়ে যেত। বলুন আল্লাহু আকবার। কিন্তু এই কারণ এত টাকা পয়সা জমি জায়গাদের মালিক ছিল, কিন্তু এক সময় এমন আসলো, যেহেতু এই ঘটনা বললেও সময় লাগবে, যে হযরত মুসা আলাইহিস সালামের যুগে যাকাত দেওয়ার কথা হয়েছিল, আর মুসা আলাইহিস সালামের খানদানির লোক ছিল, আর মুসা আলাইহিস সালামের ভয়ে সেই কিন্তু যাকাত দিত, কিন্তু কম। সেই সময় মুসার নবীর যুগে যাকাতের হুকুম ছিল কি মানে মালের 4 ভাগ করে 1 ভাগ দিতে হবে। ক ভাগ করে? 4 ভাগ করে 1 ভাগ দিতে হবে। কিন্তু সে দেয়নি, মানে 1 দিরহামে
মানে শুধু 1 দিরহাম করে বের করত, কিংবা দিনারের মধ্যে 1 দিনার সে দিত ভয়। কিন্তু তলে তলে নিজের খানদানেরই লোক, কিন্তু তলে তলে হযরত মুসা আলাইহিস সালামের সে দুশমনি করতে লাগলো। আর ভাবলো কি না, এই মত আর হলো না, এই মুসা নবীকে ফাঁসাতে হবে। জানেন আপনারাও প্র্যাকটিক্যালে হয়তো আপনারা বেশি জানেন আর দেখছেনও বেশি, कि যদি কেউ ক্ষতি করে মানুষের, তো বাইরের লোক ক্ষতি কম করে, ঘরের লোক ক্ষতি বেশি করে। দুশমনি আর আদাওয়াত হিংসা বেশি বাড়ির লোকই করে। হযরত মুসা আলাইহিস সালাতু তাসলিমের হিংসা করতে লাগলো, কে কারণ কে একে কোনো মতে ফাঁসানো হোক, আর ফাঁসিয়ে আমার এই ধন সম্পত্তি যেন বেঁচে যায়। কিছু পরিমাণে সে করলো কি, মুসা নবীর ভয়ে কিছু কিছু হালকা পরিমাণে সেই মানে যাকাত বের করতে করতে অনেকগুলো একদম এক ঢের, অনেকগুলো একটা ঢেরি হয়ে গেল। তো ভাবলো এই যে আমি হালকা হালকা করে বের করলাম যাকাত, তো এত বড় ঢের হয়ে গেল। মুসা আলাইহিস সালামের প্রতি সেই তোহমত লাগিয়ে দিল। একটা মেয়েকে মানে বানিয়ে এনে মানে এক রাখালের সঙ্গে কুকর্ম করে সেই গর্ভবতী হয়ে গেল। আর সেই মেয়েকে শিখিয়ে দিল কে দেখো, যদি কেউ জিজ্ঞাসা করে কে এটা কে, তো বলবে কে মুসা নবীর দ্বারাতে কুকাজের দ্বারাতে আমার পেটে এই বাচ্চা হয়েছে। আল্লাহু আকবার। সেই মেয়ে কিন্তু যখন এই কথা বলতে লাগলো, বাদশাকেও খবর হলো, সবাই শুনে বলে মুসা নবীকে আমরা নবী বলে জানি, আল্লাহর পয়গম্বর বলে জানি, এত ভালো লোক, কিন্তু এই ধরনের কাজ করেছে। আল্লাহু সামাদ। যখন চারদিকে ডিক্লেয়ার হয়ে গেল, কথা হাইলাইট হয়ে গেল, এবার মুসা আলাইহিস সালামকে সামনে রাখা হলো, ওই মেয়েকে আনা হলো। যখন মেয়েকে দাঁড় করানো হলো, হযরত মুসা আলাইহিস সালাতু তাসলিম সেই মেয়ের পেটের দিকে আঙ্গুল খানাকে রেখে বলেছিলেন, এই ছেলে বল তুই কে, তোর মা কে, তোর বাবা কে, তুই নিজেই বল। তখন সেই বাচ্চা পেট থেকে উত্তর দিয়েছিল, শুনো হে মুসা পয়গম্বর প্রতি তোহমত লাগানে वालाরা, শুনো আমার বাবা মুসা আলাইহিস সালাম নয়, মুসা হচ্ছেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল। আমার বাবা হচ্ছে আমি যার দ্বারা থেকে সৃষ্টি হয়েছি, যেই পানি থেকে সৃষ্টি হয়েছি, সেই পানিওয়ালা, সেই পানির মালিক হচ্ছে ফালা রাখাল। আমার মা ফালা রাখালের সঙ্গে কুকর্ম করেছে, যার ফলে আমি হয়েছি মুসা নিষ্পাপ, মুসা আল্লাহর পয়গম্বর। বাপজিরা আমার, ভাইরা আমার, বুঝা গেল। যখন এই এতখানি শুনলেন, সবাই জেনে গেল মুসা আলাইহিস সালাতু তাসলিম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, এ রব্বুল আলামিন, আমি এই আমার এই কওমের মধ্যে এই কারণকে আমি পারলাম না, চারদিক থেকে আমার দুশমনি করতে লাগলো, রব্বুল আলামিন তুমি তাকে ধ্বংস করে দাও। কোরআন পাকে লেখানো আছে, কোরআন পাকের আয়াতে ফাখাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আমি কি বলে কারণকে, কারণের জমিন সমেত তাকে আমি ধ্বংস করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সেই সময়তে কারণ ধ্বংস হয়ে গেল। বোঝা গেল টাকা পয়সা ধন দৌলত হওয়া লাভমানের পরিচয় নয়। তাহলে জিজ্ঞাসা করা হয়, মনে মনে ভাবি যে যে সারা পৃথিবীকে জয়লাভ করে নিয়েছে সে সবচাইতে বেশি বড় লাভবান, সে সবচাইতে বেশি বড় কামিয়াব। আসুন ইতিহাসের গ্রন্থ খুলে দেখুন, আল্লাহু সামাদ, যে সিকান্দার জুলকারনাইন বাদশা, তিনি এই আজকে আমাদের প্রধানমন্ত্রী, হয়তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী আলাদা, পাকিস্তানের আলাদা, সবাই কিছু সীমাবদ্ধ জায়গা নিয়ে তারা হুকুমত চালায়। কিন্তু হযরত সিকান্দার জুলকারনাইন বাদশা মশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সারা পৃথিবীতে তিনি বাদশাহত করেছিলেন। কিন্তু মরণের সময় তিনি ওসিয়ত করেছিলেন, শুনো হে এই আমার পরজারা, যখন আমি মারা যাব তখন তোমরা আমাকে যখন নিয়ে যাবে কাফন দিবে, তো আমার কাফন খানাকে বাইরে রাখবে। সবাই জিজ্ঞাসা করেছিলেন, হুজুর বাদশা জাহাবানা এ আপনি কেমন কথা বললেন? মানুষ মারা যায় তার কাফন হবে, তার সর্বশরীর কাফনের ভিতরে থাকবে, আপনি হাত যে দুইখানা বাইর করতে বললেন, এটা তো রহস্য বুঝা গেল না। হযরত সিকান্দার জুলকারনাইন বলেছিলেন, শুনো হে আমি এই জন্য বলেছি যে সবাই যেন সেই দিন বুঝতে পারে যে সিকান্দার জুলকারনাইন বাদশা মশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বাদশাহত করে গেছে, কিন্তু মরার সময় সে খালি হাত গেছে। বুঝা গেল?
সারা পৃথিবীকে কবজা করে নেওয়া লাভবানের পরিচয় নয়। তাহলে কি জ্ঞান অর্জন করে নেওয়া, বেশি থেকে বেশি জ্ঞান অর্জন করে নেওয়া লাভবানের পরিচয়? আসুন আপনি ইতিহাস খুলে দেখুন, খুব বড় বড় আলিমের মুখ দ্বারা আপনি শুনেছেন কিংবা কিতাবে আপনি পড়েছেন যে ইবলিস মারদুদ কত বড় সেই একটা মানে শিক্ষক ছিল, এক যুগে ফেরেশতাদেরও শিক্ষক ছিল, কিন্তু সে হযরতে আদম সফিউল্লাহ নবী জনাব আলাইহিস সালাতু ওয়াস তাসলিম কে সিজদা না করার কারণে তার ভিতরে ঘাম এসে গেল, তাকাব্বুর এসে গেল, তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেল। বাপজিরা আমার ভাইরা আমার, বোঝা গেল জ্ঞান অর্জন করা এটা লাভবানের পরিচয় নয়। তাহলে আমি কনফিউজ হলাম, এই রব্বুল আলামিন সারা পৃথিবীকে জয়লাভ করে নেওয়া লাভবানের পরিচয় নয়। হে রব্বুল আলামিন কি বলে? জ্ঞান অর্জন করে না লাভবানের পরিচয় নয়। টাকা পয়সা ধন দৌলত হাসিল করে নেওয়া লাভবানের পরিচয় নয়। তাহলে রব্বুল আলামিন লাভবান আমরা হব কোন জায়গায়? মহান রব্বুল আলামিন বলেন, এ বান্দারে তোমাকে চিন্তা করতে হবে না, আর তোমাকে কনফিউজ হতে হবে না, তোমাকে মাথা ঘামাবার প্রয়োজন নেই। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চয়ই লাভবান ওই ব্যক্তি যে নিজকে পাক পবিত্র করেছে, নিজের খোদার জিকির আজকার করেছে এবং নামাজ আদায় করেছে, সেই ব্যক্তি হচ্ছে লাভবান। কথা বোঝা গেল? এবারে এই আয়াতে কথা বলা হয়েছে কাদ আফলাহা মান তাযাক্কা, তাযাক্কা পাক পবিত্র করা। এখানে মুফাসসিরিনে কেরাম তাফসীরের গ্রন্থে বিভিন্ন প্রকারের তাফসীর করেন। কেউ বলেন তাযাক্কা মানে নিজের অন্তরকে সাফ করে নেওয়া, কোন মুফাসসিরিনে কেরাম বলেন যে তাযাক্কার মানে হচ্ছে যাকাত দিয়ে দেওয়া, ফসলের যাকাত দাও, টাকা পয়সা যাকাত দিয়ে দাও। এই টাকা পয়সার যাকাত দিলে, ধন সম্পত্তির যাকাত দিলে কি বলে সে লাভবান হবে। বাপজিরা আমার, ভাইরা আমার, আসুন তারপরে যাকারা ইসমা রাব্বিহি, আগে মহান রব্বুল আলামিন বলছেন যে নিজের খোদার জিকির আজকার করেছে। জিকির আজকার যদি আপনি করেন তাহলে আপনার অন্তর সাফ হবে। জিকির আজকার করেন আপনার দিমাগ সাফ হবে। জিকির আজকার করেন আপনার অন্তর সন্তুষ্ট থাকবে। আজকে আমাদের ভিতরে শান্তি নেই। কিসের কারণে শান্তি নেই? আরে দেখুন কিছুদিন চলছে হার্ট বিট বেড়ে গেল, তার স্যার ধকধকি, বুঝেন তো হার্ট বিট, বুঝেন তো ধকধকি চালু হয়ে গেল। থাকতে থাকতে তার হার্ট যখনই পাম্পের মতো আছে, তো রক্ত তো ছাড়ে, রক্তকে এই মতো করে ছাড়ে, কিন্তু দেখা গেল সে টেনশনে দুনিয়ার ধন দৌলতের চিন্তায় টেনশনে এক সময় এমন আসলো তার হার্টবিট ফেল হয়ে গেল, হার্ট ফেল হয়ে গেল, সেই মারা গেল। ব্রাদারান ইসলাম, তাহলে এই হার্টবিট যে একটা অসুখ যেটা সারা পৃথিবীতে ক্যান্সারের মতো ছুটে পড়েছে, প্রায় সব জায়গাতে বেশিরভাগ এই অসুখটা, তাহলে এগুলো কেন? আসুন আরো এলাজ মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, শোনো হে, তোমাকে হার্টের অসুখ হবে না, হার্টের অসুখ যদিও হয় তাহলে তার এলাজ একটাই, তোমাদের ভিতরে টেনশন বেশি, মনে অশান্তি, যার কারণে হার্টবিট বেড়ে যায়, তার এলাজ হচ্ছে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। শোনো হে, অন্তরকে শান্তি করার একটা পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহর জিকির আজকার। আল্লাহর জিকির আজকার করলে অন্তর শান্তি হবে। বাপজিরা আমার, ভাইরা আমার, তাহলে জিকির অনেক প্রকারে, কোরআন পড়েন, এটা হচ্ছে আল্লাহর জিকির, নামাজ পড়ুন, এটা হচ্ছে আল্লাহর জিকির, কোরআন পাকের তেলাওয়াত করুন, আল্লাহ আল্লাহ করুন, কালেমায়ে তাইয়্যিবা পড়ুন। আসুন আপনাকে বলি, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম আল্লাহর দরবারে একবার বলেছিলেন, কি বলেছিলেন জানেন? আল্লাহ দরবারে বললেন, রব্বুল আলামিন তুমি একটি এমন কলমা শিখিয়ে দাও, এমন একটি কলমা দাও যে কলমা পড়লে তার মর্যাদা বেশি হয়, আর যেন সওয়াবও বেশি হয়, আর যেন কেউ না জানে, শুধু আমি জানতে পারি। তো মহান রব্বুল আলামিন বলেছিলেন, এই ঈসা আলাইহিস সালাম তুমি বেশি বেশি করে কি পড়ো? কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়ো। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, এ রব্বুল আলামিন এই কলমা তো সকলেই পড়ে,
আমি তো চেয়েছি এমন কলমা, যেই কলমা যেন শুধু আমি জানি আর কেউ না জানতে পারে। মহান রব্বুল আলামিন বলেছেন, এই ঈসা আলাইহিস সালাম, এই সারা পৃথিবীকে যদি এক পাল্লাতে রেখে দেওয়া হয় আর আমার কালমা তাইয়্যিবা লা ইলাহাকে দ্বিতীয় পাল্লায় রেখে দেওয়া হয়, আমার কালমা তাইয়্যিবার পাল্লাটি ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, কালমা তাইয়্যিবা বেশি বেশি পড়ুন, আপনার অন্তর সাফ হবে। কিন্তু এই যে দেখেন আমরা, আরে নামাজ তো নামাজ দূরের কথা, আমাদের সারা দিন যখন চায়ের দোকানে গেলাম, বসে বসে চা খাচ্ছি আর গুজবা আর গুজবা, এই সমস্ত জিনিস আমরা করি। আমরা যদি এমন জায়গাতে আসি খোলা গগনের বাতাস নিচ্ছি, সেই জায়গাতে কেউ নেই, ওই জায়গাতে যদি আমি আল্লাহর জিকির ও আজকার করি তাহলে আমি নেকিও পাবো, আর কি বলে আমি শান্তিও থাকবো। কিন্তু সেগুলো আমাদের ভিতরে কিছুই নেই। আল্লাহর জিকির ও আজকার করলে ভিতরে শান্তিও পাবেন আপনি, আর নেকিও পাবেন, আর এই পৃথিবীতেও কামিয়াব হবেন, আর আখিরাতেও আপনি কামিয়াব হবেন। পৃথিবীতে কামিয়াব, এক তো নেকি পাবেন, দ্বিতীয় কথা বেমারি থেকে আপনি বেঁচে থাকবেন, হার্ট থেকে বেঁচে থাকবেন, টেনশন থেকে, টেনশন মুক্ত জীবন আপনি যাপন করবেন, আর টেনশন থেকেই সমস্ত বেমারি মানে জন্ম নেই। আসুন, এই যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা, যে আল্লাহর জিকির ও আজকার করে, এই বড় কামিয়াব। আমি সময় অনেক নিয়ে নিলাম, শুধু একটি কথা বলে আমি বিদায় নিয়ে নেব। দেখুন, আপনি গুনাহ করেছেন, আজকে গুনাহ আপনি মনে করছেন যে এত গুনাহ করেছি, হয়তো মহান রব্বুল আলামিন আমাকে maaf করবেন কি করবেন না। আসুন, মহান রব্বুল আলামিন বলেন, হুয়াল গাফুরুল ওয়াদুদ সুলার শিল মাজিদ ফাআল্লুল লিমা ইউরিদ। এই মহান রব্বুল আলামিন সবচাইতে বেশি বড় মেহেরবান, তিনি হচ্ছেন আরশে মুআল্লাল মালিক, ফাআল্লুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া দাহিয়া কালবি কিতাবের মধ্যে প্রমাণ, দাহিয়া কালবি এত আরবের একটি কাফির ছিল। আরবে কাফির কে ছিল? দাহিয়া কালবি বলে একটি ব্যক্তি, খুবই অতিরিক্ত চেহারাওয়ালা। জানেন, এত চেহারাওয়ালা ছিল যে তার এত চেহারা कि हजरत जिब्रील आमीन नबी पाक के दरबारे আসতেন তো দাহিয়া কালবির सूरत নিয়ে আসতেন। বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা গেল না? দাহিয়া কালবির এত চেহারা ছিল कि हजरत जिब्रील आमीन नबी पाक के दरबारे আসতেন তো দাহিয়া কালবির রূপ ধারণ করে আসতেন। এবার বোঝা গেল? তো দাহিয়া কালবিকে এত আল্লাহ তাবারক ওয়া তাআলা চেহারা দিয়েছে। तो नबी पाक जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम सब समय আল্লাহ দরবারে এটাই চাচ্ছিলেন আর খুব পছন্দ করতেন যে দাহিয়া কালবি যদি মুসলমান হতো তো সব জায়গাতে ভালো হতো। বলে কেন? তার কারণ হলো এটাই যে দাহিয়া কালবির 700 খানদান জাহান্নাম থেকে মুক্তি হবে। দাহিয়া কালবি যদি মুসলমান হয়ে যায় তাহলে তার কি বলে নেতৃত্বে যত 700 খানদানের 700 লোক সবাই মুসলমান হবে। তো সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইহদি দাহিয়াতাল কালবি, এ রব্বুল আলামিন তুমি দাহিয়া কালবিকে মুসলমান করো, দাহিয়া কালবিকে তুমি হেদায়েত প্রাপ্ত করো। আল্লাহুস সামাদ। আল্লাহ দরবারে কিন্তু দোয়া কবুল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কি হলো? দোয়া কবুল হয়ে গেল। আরে মাশাআল্লাহ, যখন দিছো তো আবার দরুদ পাক পাঠ করুন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো দাহিয়া কালবি যখন মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত নাজিল হলো, দাহিয়া কালবি কিন্তু अब মুসলমান হবে। জিবরিল আমিন হজরের সময় মসজিদে নববীতে নবী মুস্তাফার দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, ইয়া হাবিবাল্লাহ আলাইহিস সালাম, আপনাকে মহান রব্বুল আলামিন সুসংবাদ জানাচ্ছেন যে দাহিয়া কালবি এখনই কিছুক্ষণের মধ্যেই কিন্তু সে মুসলমান হবে। দাহিয়া কালবি কিছুক্ষণে সে মুসলমান হবে, এখনই আপনার কাছে আসবে। বাপজিরা আমার, ভাইরা আমার,
ফজরের নামাজ নবী মুস্তাফা পড়েছেন, একটু সময় গত হয়েছে, দাহিয়া কালবে এসে উপস্থিত হয়ে গেছে। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আলাইহিস সালাম, নবী গো আমি ইসলাম গ্রহণ করার জন্য আপনার দরবারে এসেছি। নবী গো ইসলাম গ্রহণ করার কি শর্ত রয়েছে আপনি পেশ করুন। কথা কি বুঝাতে পারছি? দাহিয়া কালবে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করার প্রথম শর্ত কি রয়েছে আপনি আমার সামনে পেশ করুন। নবী আমার বলেন, এ দাহিয়া কালবে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কলমা পড়েছে রে বাপ, দাহিয়া কালবি যখন এই কলমা পড়ার পরে সেই কাঁদতে লেগেছে। নবী আমার বলেন, দাহিয়া রে তুমি কাঁদো কেন? দাহিয়া কালবে তুমি এখন ইসলাম গ্রহণ করেছো, তুমি জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে গেলে, কিন্তু তোমাকে এখানে হাসার দরকার, আনন্দ হওয়া দরকার, কিন্তু তুমি কাঁদতে লাগলে কেন বলো? দাহিয়া কালবে বলতে লাগলো, নবী গো দুঃখের কথা কি বলবো, লজ্জা সে হুজুর। বলে কি লজ্জার কথা? বলে হুজুর নবী গো আমার মতো গুনাহগার পৃথিবীতে কেউ নেই। বলে দাহিয়া তুমি কি বলো, তুমি কি এত বড় গুনাহগার? তুমি যে নিজকে এত বড় পাপী মনে করো? বলে হ্যাঁ নবী গো আমার মতন পাপী আর পৃথিবীতে কেউ নেই। বলে আচ্ছা এই দাহিয়া কালবে তুমি বলো কি তুমি এমন পাপ করেছো, কি এমন তুমি গুনাহ করেছো আমার সামনে পেশ করো। সে দাহিয়া কালবে বলতে লাগলো, নবী গো আমি সবচাইতে বড় বাদশা, আর আমি এটা সব সময় ভাবতাম, আর আমি মনে ঘৃণা করতাম কি জানো, আমার যদি মেয়ে হয় আর যদি কেউ বিয়ে করে নাই আমার মেয়েকে, তাহলে পৃথিবীর লোক বলবে যে দাহিয়া কালবির এটা হচ্ছে জামাই বাবু। নবী গো তাই আমি এটা কোনোদিন পছন্দ করতাম না যে কেউ আমার জামাই হোক, আর যেন কেউ না জানতে পারে, আর কেউ না বলতে পারে এটা দাহিয়া কালবির কি বলে জামাই। তাই আমার যখন মেয়ে হতো আমি গলা চিপে মেরে দিতাম। নবী গো একটি মেয়ে নয়, দুইটি মেয়ে নয়, 70টি মেয়েকে আমি গলা চিপে মেরে দিয়েছি। নবী আমার যখন এই কথা শুনলেন, এই কথা শোনার পরে নবী আমার বলছেন, এই দাহিয়া কালবি আসলে তুই খুবই পাপী, খুবই বড় পাপী তুই। সাহাবায়ে কেরাম শুনে সবারই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে গেছে। নবী আমার বলছেন, দেখো তুমি খুবই বড় পাপী। আল্লাহর দরবার থেকে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, ইয়া হাবিবাল্লাহ আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে আমি সুসংবাদ নিয়ে এসেছি। মহান রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন আর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাহিয়া কালবিকে বলুন, যখন সর্বপ্রথমে দাহিয়া কালবি মুসলমান হয়েছে, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তখন আমি তার সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়েছি। যখন সমস্ত গুনাহ খাতাকে maaf করেছি, আমি তার 70 মেয়ে যে সে হত্যা করেছেন নিজের হস্ত দ্বারা, নিজের হাত দিয়ে, তাকে কি আমি ক্ষমা করব না? আমি মা চাইতে বেশি বড় মেহেরবান, আমি তার সমস্ত গুনাহকে maaf করে দিলাম। যেমনই এই কথা, এই সুসংবাদ জিবরাইল আমিন বললেন, নবী আমার কাঁদতে আরম্ভ করলেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই সুসংবাদ নবীর মুখ দ্বারা শুনে সবারই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে গেল। বুঝা গেল কালেমায়ে তাইয়্যিবা এমন একটি জিনিস, কালেমায়ে তাইয়্যিবা পড়লে আপনার ঈমান কি বলে তাজা হয়, টাটকা হয়। কালেমায়ে তাইয়্যিবা পড়লে আপনার অন্তর সাফ হয়। আমার নবী মুস্তাফা বলেন, লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কলবি লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক জিনিসকে সাফ করার একটা অস্ত্র রয়েছে। আপনার অন্তরে যদি মল লেগে যায়, অন্তর আপনার কালো হয়ে যায়, তাকে সাফ করার একটা পদ্ধতি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, তাহলে কলমাটি কত বড়
আর খুবই ভারী, পড়তে কি খুবই ভারী? এ ভাই আমার বলছে, দাদা আমার বলছে যে খুবই মাথা হিলেছে, খুবই বড় ভারী। পড়তে তো খুবই সহজ, কিন্তু এর মর্যাদা কত বড়। আল্লাহু সামাদ। আপনার অন্তর সাফ হবে, গুনাহ আপনার মিটবে। আর শুধু অন্তর সাফ হবে না, আপনার হার্টের রোগ হবে না, টেনশনের রোগ আপনাকে হবে না। বাপজিরা আমার, ভাইরা আমার, তো কথা হচ্ছে এই, আপনি নিজের জীবনকে পরিবর্তন করুন। বেশি বক্তব্য শোনা, বেশি বড় মানে খুবই বড় কথা নয়, দু চারটি কথা শুনুন, তার প্রতি আমল করার চেষ্টা করুন। আর খালি শুনলে হবে না, মস্তিষ্কতে ভরে রাখবেন আর রেখে আমল করার চেষ্টা করুন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমি আয়াতে কারিমা তুলে ধরেছি। মহান রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান তাসাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। লাভবান ওই ব্যক্তি যে নিজকে পাক পবিত্র করেছে এবং নিজের খোদার জিকির আজকার করেছে এবং নামাজ আদায় করেছে। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়লে আপনার কি হবে? সমস্ত গুনাহে সাগীরা ও কবিরা আপনার মিটিয়ে দেওয়া হবে। নবী আমার বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। নবী আমার কি বলে, মিরাজে গেছেন আল্লাহর দরবারে, আল্লাহর সঙ্গে দিদার করেছেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর সঙ্গে আপনার দিদার হবে। বাপজিরা আমার, ভাইরা আমার, এক কথায় নামাজ ছাড়া কোনো গতি নেই। নামাজ কাজা করবেন না, নামাজ পড়ার চেষ্টা করুন, আল্লাহর জিকির আজকার করুন। কিন্তু একটা কথা হলো আমাদের এই, আমরা নামাজ তো পড়বো কি, আমরা রোজা তো রাখবো কি? এই যে আমাদের কেউ যদি মরে, বাপ দাদা কেউ যদি মরে, তখনই আমাদের বাড়িতে কোরআন পড়া হবে। আর তো কোরআন পড়া হবে না। কি বলে, সুশিক্ষিত তো আমরা হতেই পারলাম না। এই যে আসলে আপনি দেখুন, একটা অন্তরের কথা যেটা বলছি, এই যে আজকে আমাদের মুসলমানের অবস্থা কেন খারাপ জানেন? এই যে দ্বীনি শিক্ষা থেকে আমরা খুব বঞ্চিত। আর শুধু দ্বীনি শিক্ষা নয়, দুনিয়ারও শিক্ষার দরকার। দুনিয়ার শিক্ষা তো আমরা খুব পিছিয়ে, আর দ্বীনি শিক্ষা তো আমরা খুব পিছিয়ে, যার কারণে আমাদের অবস্থা খুব খারাপ। আর কি বলে, আমরা পয়সাওয়ালা হতে পারি না, আর আমরা শান্তিওয়ালা হতে পারি না শিক্ষার কমির কারণে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, এই যে এখন আমাদের মা বোন আছে, আমাদের ভাইরা আছে, একটা অসুখ কি ছড়িয়েছে জানেন? কিছু যদি হয় মাহতের কাছে যাও। কোথায় যাও? মাহতের কাছে। মাহত তো জানে, মাহত দেখছে পয়সা আছে। আর যখনই একটা রোগী আসলো, একটা মেয়ে আসলো কি একটা ছেলে আসলো, বলে হ্যাঁ এবার তো মুরগা পেয়েছি। বলে কি হয়েছে? বলে কি বলবো, এই যে কি গুনি সাহেব, টাকা পয়সা মানে কামাচ্ছি, বোম্বে যাচ্ছি, খুব টাকা পয়সা আমার একটাও টিকে না, টাকা পয়সা টিকে না আমার। ছেলে সঙ্গে ছেলে মাসে, আমার ছেলে খুবই বদমাশি করে, এত টাকা কামাই, কি যে করে, উড়িয়ে দেয়, কি যে করে, মানে কিছু থাকলে একটা তাবিজ করে দেন। তখন ও বলছে তাবিজ তো তাবিজ, আচ্ছা আমি দেখছি। দেখার পরে বলছে তোমার ছেলেকে গাছ খেলিয়ে দিয়েছে। কোন মাহত বলে তোমার ছেলের ওপরে খারাপই করে দিয়েছে। এগুলো হয় কি হয় না? এইগুলো তো হয় না, ভুল বলছি? বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আচ্ছা এই যে আমাদের মা বোনেরা যখনই যায় কোথাও, যেতে যেতে খাড়ে বেলে ভূত ধরে এলেন, খাড়ে বেলে জিন ধরে এলেন, ধরিকে ধরে না, ধরছে। এগুলো কিসের কারণে হয়? ইম্পর্টেন্ট কথা মনে রাখুন, আমরা যদি শরীয়তের পথে চলি তাহলে আমরা নিরাপদ জীবন আমরা যাপন করব। কিন্তু আমরা শরীয়তকে ভুলে ফেলেছি। আমরা পায়খানাতে যাব, পায়খানাতে যাওয়ার আগে আমাদেরকে কোনখানা পা আগে বাড়াতে হবে সেটা তো জানেন। কোনখানে বাড়াতে হবে? কোনখানা পা? হ্যাঁ, আগে আগে বাঁ পা, আর মসজিদে আগে ডান পা। এটাই হচ্ছে পার্থক্য। আর ওই পায়খানাতে প্রবেশ করার পূর্বেই কি পড়বেন? যে দোয়াখানা আছে। কি দোয়াখানা? কেউ বলেন তো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এ আল্লাহ, আমি তোমার দরবারে পানাহ চাচ্ছি, পরিত্রাণ চাচ্ছি জিন্নি জিন্নাতের খারাপি থেকে। বলুন সুবহানাল্লাহ। এই দুয়াখানা পড়ে পায়খানাতে প্রবেশ করতে হয়।
কিতাবের মধ্যে লেখানো আছে এই দোয়া পড়ে যেই পায়খানাতে প্রবেশ করবে তাকে জিন আক্রমণ করতে পারে না, শয়তান আক্রমণ করতে পারে না, ভূত আক্রমণ করতে পারে না। আর যে এইখানা এই দোয়াখানা না পড়ে তো হয় কি শয়তান তার লজ্জা স্থানের দিকে যখনই দেখে তখনই তার চোখে জাদু থাকে, তার চোখ বিষাক্ত চোখের দ্বারাতে তাকে কি হয় পায়খানা থেকে বের হতে হতে বলে পেটে ব্যথা, হাঁটুতে ব্যথা, শরীরে ব্যথা, জ্বর চলে আসলো, পাতলা পায়খানা ছুটে গেল। এগুলো কিসের কারণে হয়? বেশি বাদনাজরি যাকে বলা হয়। আমার আকা মুস্তাফা বলেন আল আইনু হাক্কুন, খারাপ নজর এটা হক। এই নজর খারাপ নজর এমন যে এক উটকে হাঁড়িতে পর্যন্ত পৌঁছাইয়া দেয়, দেখতে দেখতে হাঁড়িতে পর্যন্ত পৌঁছাইয়া দেয়। আছে কি এই যে আন্দারসা খারাপ করনে वाला কেউ আছে কি? তোমাদের সুরজ বাড়তে আছে কেউ? আছে আছে। আর মাল্লে জায়গাতে আমি দেখেছি এখনো বেঁচে আছে কিছু কিছু লোক। যদি আন্দারসা মা বোনরা বানায় আর যদি সেই মহক পেলে তাহলে আন্দারসা তার খারাপ। হ্যাঁ, এরকমই করি নজর খারাপ যদি কোন একটা গুরুকে দেখে নেই, টকটকি বেঁধে দেখে থাকে তখনই সে খারাপ হয়ে যায়। তো আমার নবী মুস্তাফা বলেন আল আইনু হাক্কুন, চোখ হচ্ছে কি মানে বদনজরি খারাপ নজর, এটা হচ্ছে হক। ব্রাদার ইসলাম, আর শুধু মানুষের নজর লাগে না, জিন ভূতের নজর লাগে। তো আমার আকা মুস্তাফা বলেন যখন মানুষ পায়খানাতে প্রবেশ করবে এই দোয়া পড়ে নিলে শয়তানের আর এই ব্যক্তির মধ্যখানাতে মহান রব্বুল আলামিন একটা পর্দা বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মেন। তো এইগুলো তো আমরা ভুলে ফেলেছি। পেচ্ছাপ করতে গেলেও এই দোয়াটাই পড়ে আপনাকে পেচ্ছাপ করতে হবে। পেচ্ছাপ করলে আপনি এই দোয়া পড়বেন, আপনি নিরাপদে থাকবেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এইগুলো হচ্ছে আমাদের নিয়ম কানুন। কিন্তু এগুলাই তো আমরা ভুলে ফেলেছি, তো আমাদের অশান্তি হবে না। বাড়িতে প্রবেশ করার পূর্বে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম। কি বলে সালাম দিবেন? এটা না, সালাম দেন। নবী আমার বলেন যে ব্যক্তি সালাম দিবে তার বাড়িতে বরকত হবে। জিজ্ঞাসা করা হলো হুজুর বাড়িতে যদি কেউ না থাকে, বলে বাড়িতে যদি কেউ না থাকে তবুও তুমি সালাম দাও। বলে কেন? তোমার পার্শ্বের ফেরেশতাগণ সালামের উত্তর দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যখনই কোনো ব্যক্তি বাড়িতে গিয়ে একনাতে পাও দিতে দিতে যখন সালাম দিবে শয়তান বলবে রে ভাগ এই বাড়ি থেকে, এই বাড়িতে আর আমার কিছু চলবে না। আর যে বাড়িতে শয়তান থাকবে না সেই বাড়িতে আল্লাহর রহমত নাযিল হবে, সেই বাড়িতে বরকত নাযিল হবে। আর যদি আপনি এগুলো না মেনে চলেন, বাড়িতে কোরআন পড়াচ্ছেন না আপনি, আপনার বাড়িতে ভূত তো আসবে, আপনি নামাজ পড়বেন না, আপনার বাড়িতে অশান্তি তো আসবে, আপনি নামাজ পড়বেন না, কোরআন পাকের তেলাওয়াত করাবেন না, নিজের ছেলে মেয়েকে শিক্ষিত করে এটা তো আপনি বলবেন না কে মেয়ে আমি তুমি যাও কোরআন পাক পড়ো, মৌলভী সাহেবের কাছ থেকে পড়ে এসে তুমি সকালে সকালে কোরআন পাক পড়ো, এগুলো নেই। আর দেখো ভূত ছুটে না, বাড়ি থেকে ভূত ছুটে না, হু হু করে ভূত নিয়ে বলে সাপা ডাকনি লেগে গেছে। আরে সাপা ডাকনি আর ভূতনি লাগবে? মানুষকে দেখে জিন ভয় করে, মানুষকে দেখে ভূত ভয় করে। ভূত আবার কিসের আসবে মানুষের কাছে? কিন্তু তুমি তো ডাকছো, তুমি তো ডাইকালি আসো সাপা ডাকনিকে, তো ऐसा তো তোমার উপরে চড়ে বসবেই। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তো নিজের বাড়িতে আপনি কোরআন পাক পড়ান, কোরআন পাক আপনি পড়াবেন বাড়িতে, তো বরকত নাযিল হবে। আমার নবী মুস্তাফা বলেন যে যখন তোমরা বাড়িতে ঘুমাবে, ঘুমাতে যাওয়ার পূর্বে তোমরা চৌকিতে যখনই ঘুমাতে যাবে পড়ো তুমি একবার 3 বার কুল আল্লাহ শরীফ পড়ো, একবার সূরা ফালাক অর্থাৎ কুল আউযু বিল ফালাক পড়ো, তারপরে সূরা নাস কুল আউযু বিন নাস মালিকিন নাস পড়ে তুমি হস্ত দ্বারা ফুঁক দিয়ে মাথা থেকে নিয়ে যত দূর পর্যন্ত আপনার শরীর যায় ওই শরীরে আপনি হাতকে কি বলে স্পর্শ করো, আর তুমি ঘুমিয়ে যাও। সারা রাত্রি ব্যাপী কোন শয়তান তোমার প্রতি আক্রমণ করতে পারে না। আল্লাহু সামাদ। হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে নবী মুস্তাফা আমার যখনই মানে ঘুমাতে যেতেন এইভাবে তিনি করতেন, আর কাউকে ফুঁক দিতেন তখনও তিনি এই সূরা ফালাক, সূরা নাস আর সূরা ইখলাস কুল আল্লাহ পড়ে ফুঁক দিতেন। শেষ পর্যন্ত আয়েশা সিদ্দিকা এটাও বলছেন যে নবী মুস্তাফা যখন যেদিন ইন্তেকাল করবেন সেই দিন নবী মুস্তাফা সূরা ইখলাস 3 বার কুল আল্লাহ, সূরা ফালাক, সূরা নাস পড়ে তিনি নিজের শরীরে ফুঁক দিয়েছিলেন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, বোঝা গেল এগুলো তো হচ্ছে আমাদের মেন পদ্ধতি যেগুলো নবী মুস্তাফা শিখিয়ে গেছেন, নাকি আর অন্য
আর কিছু বন্য আর এই জান ওই মাহমুদের কাছে আর যে গাছ নিয়ে আসেন আর বলে কি বলে গাছ খিলে দিয়েছে জাদু করে দিয়েছে আর টাকা দিয়ে আসেন মতলা বেঁধা টাকা দিয়ে আসেন আর যেটা বলবে সেটাই বলে তোমার ভাই তোমাকে গাছ খিলিয়ে দিয়েছে তোমার বাড়ির লোক গাছ খিলিয়ে দিয়েছে এইগুলো একটা দুশ্চিন্তা মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাচ্চারা আমার ভাইরা আমার এগুলো থেকে বেঁচে থাকুন নিরাপদে থাকলে শরীয়তকে ফলো করে চলুন নচিত আপনার অশান্তি কোনোদিন আপনার যাবে না আল্লাহর দরবারে দোয়া আল্লাহ যেন আমাদেরকে শরীয়তের প্রতি চলার তৌফিক দান করেন বলেন আমিন সুম্মা আমিন ছোট্ট করে একটা নাট পড়ে আমি নিজের বক্তব্য ইতি করব একবার বলতে পারবেন আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা কখনো ঝড় এসে যায় কখনো ঢেউতে ডোবায় এই গজলটি আমার খুবই পছন্দনীয় গজল তাই এই গজল পড়ে আমি যেখানে যাই মানে বক্তব্যকে শেষ করি একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ কখনো ঝড় এসে যায় কখনো ঢেউতে ডোবায় কখনো ঝড় এসে যায় কখনো ঢেউতে ডোবায় কখনো ঝড় এসে যায় কখনো ঢেউতে ডোবায় নবী পাকের ওসিলাতে নৌকা পার লেগে যায় নবী পাকের ওসিলাতে নৌকা পার লেগে যায় কখনো ঝড় এসে যায় কখনো ঢেউতে ডুবায় কত শক্তিশালী নবী দেখেছে সারা পৃথিবী কত শক্তিশালী নবী দেখেছে সারা পৃথিবী দুটুকরো হয়েছে চন্দ্র দুটুকরো হয়েছে চন্দ্র শুধু আঙ্গুলের ইশারায় দুটুকরো হয়েছে চন্দ্র শুধু আঙ্গুলের ইশারায় নবী পাকের ওসিলাতে নৌকা পার লেগে যায় আওয়াজ কাজ করে না এখান থেকে আমি নিজের বক্তব্য কি করলাম একবার সকালে তওবা পড়ুন তো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই একবার কালেমা তাইয়্যিবা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।